হাসিনকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত কক্সবাজার স্বাধীন স্থান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য কক্সবাজার শিলং থেকে এসেছে, দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আমার নাকি সেই সংস্কার বুঝে না। আমরা বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী প্রক্রিয়া খাবেনা, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিবাদ 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 মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সেরকম একটি সংগঠনের নেতাকর্মী, যারা 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই সংগঠনকে টার্গেট করে একটি গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তারা স্লোগান দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করেছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমরা আজকের এই আয়োজন থেকে সেই গুপ্ত সংগঠন, যারা গত 15 বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, বিভিন্ন সন্ত্রাসীরা যারা অতীতে খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে, 5 আগস্ট পরবর্তী সময় যারা প্রকাশ্যে রাজনীতি করেছে, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এরকম একটি মিথ্যা ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালু করেছে। সংগ্রামী বন্ধুগণ, একটা সাংগঠনিক শিবির আর একটা হলো অসাংগঠনিক শিবির। এই অসাংগঠনিক শিবিরে আমি রইলাম। আমি তো জেল থেকে বেরোলাম না, পরে এটা আমার বিতর্কিত করার জন্য মানে বিভিন্ন জায়গায় মানুষে ফোন দিয়ে চাঁদা খাচ্ছে আর কি, যেটা আমার কাছে রিপোর্ট আছে। এর ব্যাপারে আমি সব থানায় ডায়েরি করছি। তারপরে আজকে আবার গতকালকে পুলিশ কমিশন, এখানে আমি এটার জন্য পিটিশন দায়ের করছি, বুঝছেন, যাতে আমার নাম দিয়ে চাঁদা সাজি যাতে কেউ না দেয়, সোজা কথা। এবং সেটা আমাকে হোক, প্রশাসনকে যাতে জানিয়ে দেয়। এগুলো খুব টোকাই টাইপের লোকজন, এই টাইপের লোকজন এখন অনেক বেড়ে গেছে না দেশে। নামের একটা তৎপরতা চলছে, তারা আমাদের কি কিশোর মনে হয় না, তারা করছে কিনা আমি জানি না, বললাম তো আপনার। না, এবং শিবিরের কোন দায়িত্বে আপনি ছিলেন কিনা? না, আমি দায়িত্বে ছিলাম না, তবে একটা দল, এটা আমার নেতৃত্বে চলতো, এটা আলাদা শিবির। একটা সাংগঠনিক শিবির আর একটা হলো অসাংগঠনিক শিবির। ওই অসাংগঠনিক শিবিরে আমি রইলাম। অবশ্যই আছে, মূলদলের সাথে আছি, কোনো সমস্যা নেই। নির্বাচন এখন দেরি আছে, এটা আগামী 3 বছর হয় কিনা সন্দেহ আছে। এটা জবাব দেওয়ার জন্য আরো অনেক যথেষ্ট সময় আছে। এটা এখন আমি পুরোপুরি সিদ্ধান্ত নিই নি, করতে পারি, সম্ভাবনা আছে, খুব বেশি আছে। সেটা শারীরিক সক্ষমতার উপর ডিপেন্ড করবে। এমনি করবো না। কোন জায়গা থেকে করবেন? আলাদা